চিকেন তেহারি রান্না করার জন্য আমি আগের থেকেই মুরগির মাংসটা ম্যারিনেট করে হাতে মাখায় রান্না করব। এই জন্য মাংসটা হাতে মাখায় বসিয়ে দিলাম। আর এখানে সব মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি, শুধু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেইনি। বাকি যে যে মশলা আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, স্বাদ মতো পেঁয়াজ, তারপরে জায়ফল, জয়ত্রী আর কিশমিশ, বাদাম বাটা, সাথে দিয়েছি দুধ আর কাঁচামরিচ দিয়ে হাতে মাখায় মাংসটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তেহারির মাংসটা হয়ে গিয়েছে, এখন তেহারিটা বসিয়ে দিব। তেহারির চালটা বসিয়ে দিয়েছি। এই যে আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজির সাথে 1 কেজি চিকেন নিয়েছি, সাথে আলু দিয়েছি। আর এখানে আমি 3 মগ চাল ছিল, 3 মগে 6 মগ পানি দিতে হবে, 6 মগ দিইনি, 4 মগ দিয়েছি। কারণ 6 মগ দিলে চালটা লেটকা হয়ে যাবে, যেহেতু তেহারির মাংস আছে, মাংসের সাথে ঝোল আছে, এই জন্য মশলা আছে, এই জন্য চালটা লেটকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই হাইয়ে রাখতে হবে, লো করা যাবে না। পানিটা শুকিয়ে গেছে, এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে পুরো চালের সাথে আমি মিশিয়ে দিব। মিশিয়ে 20 থেকে 30 মিনিট দমে দিলেই হয়ে যাবে চিকেন তেহারি। কার কার চিকেন তেহারি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে মাংসটা মিশিয়ে দিলাম। মাংসটা মিশানোর পরে এখন ঢাকনা দিয়ে ডেকে 20 থেকে 30 মিনিট দমে দিলে হয়ে যাবে চিকেন তেহারি। আর এই পর্যায়ে অবশ্যই জালটা লোতে রাখতে হবে, হাই করা যাবে না। আর আমি এটার নিচে একটা তাওয়া দিয়েছি, যেহেতু আমি এটা ফ্রাই প্যানের পাতিলা না, এটা সিলভারের পাতিলা, এই জন্য নিচে একটা তাওয়া দিতে হবে। চিকেন তেহারিটা হয়ে গিয়েছে। তা কার কার চিকেন তেহারি পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।